টিভিটা খারাপ হয়ে গেছিল, যাই হোক ওনারা এসে ঠিকঠাক করে দিয়ে গেল। না না, আমাদের ছিল না। কত ফুচকা যাচ্ছে, দেখো জগদ্ধাত্রী পুজোর ভাসান আজকে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ হলিক সীমাতে স্বাগত জানি। আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। যার একটা প্রবলেম সলভ হলো, টিভিটা খারাপ হয়ে গেছিলো, সেটা এনে যে চলে যাচ্ছেন দাদা, এখন উনি এসে সারালেন, ঠিক হয়ে গেছে। ওটার জন্যই চিন্তা, একদম কথা শোনা যাচ্ছিল না টিভিতে, খ্যাচ খ্যাচ করছিল, সেটা ঠিক হয়েছে। মিষ্টি করছে রান্না, মিষ্টি আলুগুলো ধুতে হবে তো, আলুগুলো কিন্তু প্রচণ্ড নোংরা, একটু বেশি করে জল দিয়ে ধুয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্যাগটা ওরা জিনিস নিয়ে গেল। মিষ্টি রান্না বান্না করছে। কোনটা ভেঙে গেছে তো, রাখো, আমি ফেলে দেবো, দেখেছি। গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। এখন ওয়েদারটা একটু একটু কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? একটু কিন্তু ছাদে মানে গেলে বেশ দেখছি, বেশ ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগছে আর কি। ঘরে তোমার পাখা চলছে এখনো ঠিকই, কিন্তু মানে সন্ধ্যের দিকে ছাদে গেলে বেশ ভালোই ওয়েদার। চলো একটুখানি কফি বানিয়ে নিই। চলো একটুখানি বেরোচ্ছি, রোজই আমাদের বেরোনো থাকে, বুঝছো। আজকে সকালবেলায় টিভি সারিয়ে দিয়ে গেল, সব কিছু করে গেল, হঠাৎ করে সন্ধ্যাবেলায় টিভি চালাতে গেলাম, দেখলাম টিভিটা ওয়াইফাইটা কিছু একটা হয়েছে, বুঝতে পারছি না কেন হলো। মানে 1-1:30টার সময় টিভি দেখে গেল, চলছে একদম ঠিকঠাক ভালো টিভি। আমি যখন সন্ধ্যে 6টা চালাতে গেলাম, দেখছি ওয়াইফাইটা চলছেই না, একদম বন্ধ পুরো করে দিয়েছে। তার কিছুক্ষণ আগে একটা ছেলে এখানে কাজও করছিল, কী হলে যায় না। তা এখন বাড়ি বসে বসে একা একা বোর না হয়ে ভাবলাম বেরিয়েই পড়ি, তাই জন্য সেজে বুঝে বেরিয়ে পড়ছি। চলে এসছি আমি আর আড্ডাবাতে কৃষ্ণার বাড়ি। 60 খাবে না জল? এই এই উঠে পড়ো, শিগগিরি উঠে পড়ো, মশা কামড়িয়ে দেবে কিন্তু।
এই দেখ মশা কামড়াচ্ছে। এই বাবা, আরে জল খাওয়া জল খাওয়া। চলো চলে এসেছি বাড়ি। এবার ফ্রেশ হবো, তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া, দেরি আছে রাত্রিবেলার খাওয়া দাওয়া, 9:30 বাজে, 10টা বাজে। তারপরে চলো জামা কাপড় ছেড়ে ফ্রেশ হইনি। দেখো গরম মশলা তৈরি করা হবে বলে এগুলো সব রেডি করে নিলাম। এখানে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, দেখো বড় এলাচ, সব কিছু দিয়ে রেডি করে রাখা হলো। এটা একটুখানি গরম করে তারপরে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে রাখা হবে। আমাদের এরকম করে সবসময় গরম মশলা কিন্তু আমরা ঘরেই করে রাখি, গরম মশলা একদমই কিনি না। আর এটা না এত একটা গন্ধ আর সুন্দর ঘরে এরকম করে করলে। এই যে ফুলগুলো সব দেওয়া হয়েছে, ছোটো এলাচ বড় এলাচ সব কিছু। চলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর টেবিল পরিষ্কার সবই হয়ে গেছে। চলে এসেছি ঘরে, 11টা বাজে। তো আজকের ব্লগ তো খুবই ছোট হয়েছে, ব্লগ আজকে সত্যি করতে করাও হয়নি খুব একটা আর কি। এক একদিন যে কী হয় করাই হয় না, তা আজকে তো একদমই ঠিকঠাক করে হয়নি। যাই হোক, যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর কমেন্ট করো। আজকের মতন এখানেই শেষ করলাম। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আর জগদ্ধাত্রী ঠাকুর ভাসান হচ্ছে জানো তো, চার্চের মোড় দিয়ে মানে যাচ্ছে আর কি, সমানই বাজনা বাজছে করছে, শুনতে বাড়ি থেকে একদম পরিষ্কার শোনা যাচ্ছে। আমাদের এদিকে ঠাকুর ভাসান হচ্ছে চন্দননগরে, আজকে হবে না কালকে হবে। তাই চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই, কালকে আবার দেখা হবে।